এই যে মিড ডে মিল স্কুলে, এই মিড ডে মিল ইসকনকে দিয়ে পরিচালনা করাবার একটা প্রস্তাব এসেছে সরকারের তরফ থেকে। এবার সমস্যাটা হচ্ছে এই যে ইসকনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আরো যে যে ধর্মের যে ধার্মিক সংগঠন আছেন, সংস্থা আছেন, আমরা তাদের সম্মান করি, তারা তাদের জায়গায় অত্যন্ত ভালো কাজ করছেন, যে যে ধর্মেরই হন। কিন্তু মিড ডে মিল ইসকনকে দেওয়ার অর্থ, ইসকন যেহেতু ধার্মিক প্রতিষ্ঠান, তার মানে তাদের নিরামিষ করতে হবে। যদি নিরামিষ যখন করা হবে, তখন মিড ডে মিলে বাচ্চাদের কাছে একটা অন্যতম আকর্ষণ হচ্ছে ডিম। আপনারা বাচ্চাদের সাইকোলজি দেখবেন, অনেক বাচ্চাকে খাওয়ানোটাই একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সে ছুটে বেড়াচ্ছে, তার পেছনে খাবার নিয়ে আরেকজন ছুটে বেড়াচ্ছে। এই বাচ্চাদের পছন্দ অপছন্দের মধ্যে দাঁড়িয়ে ডিম একটা খুব ইন্টারেস্টিং জিনিস, পুষ্টির দিক থেকেও, স্বাস্থ্যের দিক থেকেও, এবং বাচ্চাদের যে কোনো কারণেই হোক ডিমের প্রতি একটা আকর্ষণ থাকে। ফলে মিড ডে মিলের একটা বাড়তি গুরুত্ব হচ্ছে ডিম। কিন্তু ইসকন যদি মিড ডে মিলের পরিচালনার দায়িত্বে যান, তো তাহলে তারা তো কোনো অবস্থায় তাদের রীতির বাইরে গিয়ে তো আর ডিম দিতে পারবেন না বা আমিষ দিতে পারবেন না। তাহলে বাচ্চাগুলো তারা ডিম থেকে বঞ্চিত হবে, নন ভেজ থেকে বঞ্চিত হবে। যারা এমনিতেই ভেজ, যারা এমনিতেই নিরামিষ খান, তারা তো খেতেই পারেন, তাদেরকে কেউ বারণ করছে না, জোর করে কেউ আমিষ খেতেও বলছে না। কিন্তু যারা আমিষ খান, সেই পরিবারের বাচ্চারা যাদের কাছে ডিম অত্যন্ত আকর্ষণীয়, তো তাদের এইভাবে ডিম থেকে বঞ্চিত করা, এটা একদম বিজ্ঞান ভিত্তিক কাজ হবে না। আমরা এটা বিধানসভার ভেতরেও আনছি। আমরা মাননীয় অর্থমন্ত্রীকেও বলবো, মাননীয় শিক্ষামন্ত্রীকেও বলবো যে এটা আপনারা পুনর্বিবেচনা করুন। News 29